সে চেয়েছিল ভালোবাসা, সে চেয়েছিল পরিবার, কিন্তু পেল ভাঙা স্বপ্ন আর ডিভোর্সের তকমা। আজ সেই মেয়ের গল্পই আপনাদের সামনে তুলে ধরছি। আমি একজন ডিভোর্সি নারী। আমার হাজব্যান্ডের প্রাক্তন প্রেমিকা হঠাৎ বিধবা হয়ে যায়। তারপর ধীরে ধীরে শুরু হয় তাদের মধ্যে যোগাযোগ, ঘনিষ্ঠতা। এক পর্যায়ে আমার সহ্যের সীমা অতিক্রম করলে শুরু হয় আমাদের মধ্যে ঝামেলা। সেটার রেশ ধরেই বিবাহ বিচ্ছেদ। আমার বিচ্ছেদের দ্বিতীয় সপ্তাহেই তারা বিয়ে করেছে। এদিকে আমি আমার বিচ্ছেদের 4 বছরের মধ্যেও আর কোনো ছেলেকে বলা বাহুল্য পুরুষকে বিশ্বাস করতে পারিনি। বিধায় একাই নিজের মতো জীবনযাপন করছিলাম। যেহেতু একাই থাকবো সিদ্ধান্ত নিয়েছিলাম, তো সেই হিসেবে ভাবি যে দেশের বাইরে চলে যাব। একা থাকার জন্য এই দেশ বোধহয় আমার নিরাপদ নয়। শুরু করি বিভিন্ন ধরনের কোর্স, কিন্তু সেখানে গিয়ে একজনের সাথে আলাপ, ধীরে ধীরে সখ্যতা গড়তে শুরু করে। কেন জানি তাকে বিশ্বাস করতে ইচ্ছা হলো, করলামও। আমি তাকে কিছুই লুকাইনি, কিন্তু আলাপের 6 মাস পরে জানলাম আমি তার 10 মাসের বড়। সেটা জানার পর আমি চেষ্টা করি তার থেকে দূরে সরে যাবার, কিন্তু তার জন্যই সেটা পারিনি। যাই হোক, সবই ঠিকঠাক চলছিল। সিদ্ধান্ত নেই আমি তাকে বিয়ের ব্যাপারে কথা বলবো, বলিও, কিন্তু সে জানায় তার পক্ষে আমাকে বিয়ে করা কখনোই সম্ভব নয়। সে আমাকে ভালোবাসে, আজীবন পাশে থাকবে, কিন্তু বিয়ে করতে পারবে না। কারণ আমার অতীত যেটা, সেটা তার পরিবারকে সে কখনোই জানাতে পারবে না। আর যেহেতু বড় ছেলে, তার অনেক দায়িত্ব রয়েছে, সব মিলিয়ে এটা পারবে না। এইসব শুনে নিজের কাছে নিজেকে খুব ছোট লাগছিল। চুপচাপ চলে আসি এবং ফেসবুক থেকে তাকে আনফ্রেন্ড করি। পরে খেয়াল করি সে নিজেই আমাকে ব্লক করেছে। আমার প্রশ্ন হলো, আমার ভুলটা কোথায় ছিল? সবটা জেনে আমাকে ইমোশনালি এতটা জড়িয়ে এইভাবে হার্ট করার কি খুব দরকার ছিল? নাকি বিচ্ছেদের পর নতুন করে কারোর প্রতি ইমোশন গ্রো করাটা অন্যায়? নাকি পূর্বের সম্পর্কে প্রতারিত হচ্ছি জেনেও প্রতিবাদ না করে চুপচাপ সয়ে নেওয়া উচিত ছিল? কোনটা?